তোমরা চিন্তা করো না, দরকার পড়লে আমি ফটিকের সাথে কথা বলবো। খোকা আমার নাম বলিস না কিন্তু, তাহলে আমায় খুব পিটবে। কোনো চিন্তা করো না কচিতা, আমি তো আছি। খোকা, খাওয়া ছেড়ে উঠবি না, খাওয়াটা শেষ কর। তা আমরা যে আলোচনাটা করছিলাম সেটা এবার শেষ করো। স্যার বৌদি, স্যার তোমরা কি আলোচনা করছিলে স্যার? বাণীর বিয়ে। আচ্ছা বৌমা, স্যার তুমি কি একটা পত্র দেখেছো স্যার বলছিলে? ও পয়সা কিছু না, ওসব এখন থাক না, তুমি কিচ্ছু চিন্তা করো না। হ্যাঁ, তুমি ওর যখন খেয়ে নাও। না না থাক থাক স্যার, আমি পরে খাচ্ছি। আর করছি স্যার, একবার আমার সাথে চল চল। আমি উঠলাম। চলো, তোমার হাতে জল দি। এসো। খোকা বাবু, বলছিলাম যে তোমার ওই যাত্রা বন্ধু রাখালকে একবার বললে হয় না? হ্যাঁ মানে ওই মানে ওই রাখাল দ্বারা যদি বাণীর নকল বাবা মা সেজে গিয়ে মানে বাণীর ব্যাপারটা একটু ফিট করে আসে তাহলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ধরা পড়লে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার বাবা কিন্তু আমাকে খুব ভুল বুঝবে। এমনিতেই তো ওই গজকচ্ছপের সম্পর্ক খালি খ্যাক 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 করেই যাচ্ছে। চুপ করো তো, আমাকে তুমি খ্যাক খ্যাক করো না। কই না, করি না, একটু ভেবে দেখো। না না, কিচ্ছু ভাবতে হবে না, আগে তুমি দুজনকে জোগাড় করো তো, তারপর আমি সব দেখে নেব। ঠিক আছে। বাণী, ওর আবার কি হলো? আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না বৌদি। আমি আমি তোমার দাদাকে খুব ভালোবাসি। যদি যদি হয় আমি আমি তোমারই বৌদি হব। শখ দেখো মেয়ের। তুই চিন্তা করিস না বাড়ি, ভালো যখন বেসেছিস তখন তখন ওই বাড়িতেই তোর বিয়ে হবে। এটা তোর দাদার প্রতিশ্রুতি। সত্যি দাদা? ও খোকা, তুই যে আমায় বললি আমাকে তীর্থ দর্শন করাতে নিয়ে যাবি, তা যাবি তো বাবা? হ্যাঁ মা, নিশ্চয়ই নিয়ে যাবো। তাহলে ষষ্ঠীর আগেই নিয়ে যাস। দেখ, তোর কথা রাখতে আমি তো ও বাড়িতে রান্না করতে যাব। তা তুই কবে নিয়ে যাবি বাবা? এই 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 সামনে নিয়ে যাবো। খুব ভালো, আমার বড় স্বাদ। আমি এবার ষষ্ঠী করতে যাব। আরে নিশ্চয়ই যাবি। হ্যাঁ খোকা, তাহলে তুই একটা কাজ কর, সেটা হচ্ছে ষষ্ঠীর আগেই একটা গাড়ির ব্যবস্থা করে রাখিস। আরে মা যেতে চেয়েছি। না 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 না, আমি গাড়িতে করে যাব না। গাড়িতে যাবে না তো তো তুমি কিসে যাবে? কেন? আমি হেঁটে যাব। তুমি হেঁটে যাবে? হ্যাঁ মা, তুমি এখান থেকে কলকাতা অব্দি হেঁটে হেঁটে যাবে? হ্যাঁ, ওরে তীর্থ করতে গেলে তো হেঁটেই যেতে হয়। না অসম্ভব অসম্ভব, আমি হেঁটে যেতে পারবো না। তাহলে তুমি ট্রেনে করেই যেও, আমি কিন্তু হেঁটে যাব। মায়ের দর্শন হবে। জয় মা দক্ষিণা কালী, জয় মা বগলা, জয় মা ছিন্নমস্তা, জয় মা শ্যামা কালী, জয় মা কমলা। মা, হ্যাঁ তুমি তো সবার নামই বলে দিলে। উমা, বলবো না? আমি যে তীর্থ দর্শন করতে যাব, তা বলবো না? আমার বড় স্বাদ। খোকা, খোকা বলছি কি, আমার স্বাদ তুই আমাকে তীর্থ দর্শন করা, তাহলে তোর মায়ের ঋণ শোধ হয়ে যাবে। এটা তুমি কি কথা বলছো মা? আরে মায়ের ঋণ আবার শোধায় নাকি? হ্যাঁ, মায়ের ঋণ শোধায়? ও দেখো না মা কি সব বলছে। হ্যাঁ তুমি সব কি বলছো বলো তো? হ্যাঁ, মায়ের ঋণ মানে মাতৃ ঋণ কখনো কি শোধ হয়? আর তাছাড়া দেখো, তুমি ওকে মানুষ করেছো, বড় করেছো। শুধু মানুষ করেছে, শুধু বড় করেছে, মা আমার জন্ম দিয়েছে। শুধু মানুষ করেছে, শুধু বড় করেছে, মা আমার জন্ম দিয়েছে, জন্ম দিয়েছে, জন্ম দিয়েছে।
তুমি তো আমার জন্ম দিয়েছো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ দিয়েছি তো, দিয়েছি। মা তোমার কি হয়েছে মা? তুমি এরকম চুপ হয়ে গেলে কেন? ওই কিছু না তো। আসলে খোকা, তুই আমাকে তীর্থ দর্শন করা, তাহলে আমার সব স্বাদ পূরণ হয়ে যাবে। আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না মা। আমি যখন তোমায় বলেছি যে আমি তোমায় তীর্থ দর্শন করাবো, তখন করাবোই। তুমি কোনো চিন্তা করো না। খুব ভালো, খুব ভালো। মা, হ্যাঁ তুমি পালিয়ে যাচ্ছ কেন? পালাচ্ছি না তো বাবা, পালাচ্ছি না। আমার জীবনের একটাই বড় স্বাদ, সেটা হচ্ছে তীর্থ দর্শন করা। মা, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমায় কথা দিয়েছি, আমি তোমার খোকা। আমি যখন বলেছি যে তোমাকে আমি তীর্থ করাবো, তোমাকে আমি তীর্থ করাবোই। তোমাকে যখন তোমার খোকা জিজ্ঞেস করলো যে তুমি ওকে জন্ম দিয়েছো কিনা, তুমি এসব কথা শুনে এরকম চুপ হয়ে গেলে কেন? তুমি এরকম করছো কেন মা? কই কিছু হয়নি তো। মা তুমি আমার দিকে তাকাও। হ্যাঁ তাকাও, তুমি আমার দিকে তাকাও। কি হয়েছে বলো আমাকে? তুমি এরকম মুখটা ভাউট করে আছো কেন? বলো না কি হয়েছে মা। বলছি তো কিছু হয়নি। মা আমাকে জ্বালিও না, জ্বালিও না, আমাকে জ্বালিও না। মা বাবা, মা ওরম ভাবে গেল মানে খোকা। না 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 না, অসম্ভব অসম্ভব অসম্ভব। মানে আমি পারবো না। তবে দেখ, তোর মা, তোর শাশুড়ি মা ওই তোর পায়ে হেঁটে ইয়ে যাবে, কলকাতা যাবে। সেখানে গিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে বিগ্রহ দর্শন করবে। এই কাঠফাটা রোদ, অসুস্থ হয়ে পড়বে, তখন কি হবে? বল বল বল, কি হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। আমি যখন মাকে কথা দিয়েছি, তখন আমি মাকে তীর্থ দর্শন করাবোই। আমি মাকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি মাকে মাথায় করে নিয়ে যাব, মাকে কালী দর্শন করাবোই। বড়ই রসালো, সুস্বাদু, খাঁটি হিমসাগর, এবারে কুসুমপুরের আম। আহা, কি স্বাদ, কি স্বাদ। খোকা বাবু